মানে জয়েন করার আগেই মনে হয়েছে যাই হোক দেখি ফিনটেক এর মধ্যে বেস্ট মনে হচ্ছে, জয়েন করে দেখি। তারপর জয়েন করার পর তো মানে দেখলাম যে ভাইয়ারা খুবই প্রফেশনাল। একদিকে তারা খুব প্রফেশনাল, খুব স্ট্রাকচার্ড ওয়েতে তাদের কোর্স আউটলাইন সব কিছু ডিজাইন করা, কিন্তু পড়ানোর সিস্টেমে ঠিক প্রাইমারি স্টাইল, মানে প্রাইমারি স্কুলে ফিরে গেছি মনে হয়েছে, কারণ এত করা যে আর আপুরা সুন্দর ধরে ধরে প্রতিটা লাইন প্রতিটা ট্রানজেকশন ধরে ধরে বুঝাই দিছে। এই ক্ষেত্রে বলবো যে একদম স্কুল লাইফের মতো সব বেসিক ক্লিয়ার করে দিছে, কিন্তু স্ট্রাকচার্ড খুব প্রফেশনাল। আর ভাইয়ার আপুরা সবাই তো মানে বাকি কোর্স নিয়ে বললো, তা আমি বলতে চাই যে নিজাম ভাই খুব লিঙ্কড ইন মার্কেটিং এর দিকেও এখানে মানে খুব ফোকাস করেছে। আমরা কিভাবে লিঙ্কড ইন প্রোফাইলটা আপডেট করতে পারি, কানেকশন বাড়াতে পারি, কি করলে প্রোফাইলটা আরো ভিউ ভিউ পাবে বা ক্লায়েন্ট পাবো আমরা। তারপর ক্লায়েন্ট কমিউনিকেশনের খুব সুন্দর ক্লাস নিয়েছে। তো এইগুলা এই কোর্সের দিকে মানে খুবই প্লাস পয়েন্ট ছিল। আর এখন তো আমরা লাস্টের দিকে চলে আসছি, লাস্টের দিকে আপওয়ার্ক এবং ফাইবারের ক্লাস পেলাম। যে এই ক্লাসগুলোও খুব ভালো ছিল, যে আলটিমেটলি তো আমাদের মার্কেট প্লেসে যাওয়ার মানে টার্গেটই থাকে। এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। তো এখন কোর্স শেষে মানে বলতে হয় যে ফিনটেকই আসলে বেস্ট। খুবই ভালো ছিল এই জার্নিটা। ফিনটেকের জন্য শুভকামনা। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ আপা। থ্যাংক ইউ আপা, আমাদেরকে ঢুকে আমাদেরকে ভুয়া বলে দিলেন। ভাইয়া শুরুতে তো জয়েন করার আগে অনেক কিছু মনে করি যে আসলে এইসব কোর্স টোর্স তো আসলে সব ভুয়াই থাকে। দাদা, আচ্ছা দাদা, প্রশান্ত, আচ্ছা দাদা, আপনি তো বিদেশে, তাই না? ব্যাপারে আনমিউট করি দাদা। প্রশান্ত দাস দাদা। জি। না ভাই, আমি দেশেই আছি, দেশে একটা প্রাইভেট ব্যাংকে আছি। ও আচ্ছা, সরি, আপনি না, আরেক দাদা, হ্যাঁ। আর সরি। রাহুল দা মনে হয় বাইরে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, হ্যাঁ, জি বলুন। ধন্যবাদ। আমি প্রশান্ত দাস, IB32 একজন স্টুডেন্ট ফিনটেকের। আমি দেশে একটা প্রাইভেট ব্যাংকে জব করতেছি। আমি অনেকদিন ধরেই আসলে ফিনটেকের এই যে গ্রুপ তাদের ইয়েগুলা ফলো করি। অনেক আগে থেকেই অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হওয়া কারণে আমার অ্যাকাউন্টিং নিয়ে কিছু করার বা অ্যাকাউন্টিং এ ফ্রিল্যান্সিং করার ইচ্ছা থেকেই আমি আসলে তাদের গ্রুপটা ফলো করি, কিন্তু ক্লাস করব করব বা জয়েন করব করে আসলে করা হচ্ছিল না। এবং অবশেষে ফেব্রুয়ারি মাস থেকে আমাদের যে ক্লাস সেটাতে আমি জয়েন হই, এবং ক্লাস যেগুলো করতেছি এখন তো শেষ পর্যায়ে, সেই ক্লাসের শেষ করার ইয়েতে আমার যেটা মনে হয়েছে, ওনারা যে কোর্স ফি নেন সেটা ওনারা যে ক্লাস করান, ইটস ওয়ার্থ ইট। এবং ওনাদের কোর্স করানোর যে ম্যাটেরিয়ালস, ওনারা যেভাবে কোর্স করান, যারা মেন্টর সবাই খুবই এক্সপার্ট, এবং সবাই ওনারা খুব ভালোভাবেই আমাদেরকে ক্লাস বলেন তাদের এই যে অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং, কুইক বুকস, জেরো, ওয়েব, এগুলা খুব ভালোভাবে ওনারা আমাদেরকে বুঝাইছেন। এবং আমরা আহ, আমি মনে করি আমাদের ব্যাচের যারা আছেন সবাই অনেক কনফিডেন্ট, আমি নিজেও কনফিডেন্ট যে আমরা মার্কেট প্লেস কাজ করতে পারবো। এবং ফিনটেকের ব্যাপারে আমি আরেকটা জিনিস বলবো, ওনারা শুধু অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং নিয়ে কোর্স যে করাচ্ছে শুধু তা না, এটা নিয়ে আমরা মার্কেটে কিভাবে কাজ করব, মার্কেটে কিভাবে আমরা মার্কেটিং করব, লিঙ্কডইন বলেন, তারপরে ফাইবার, আপওয়ার্ক বা আদার যে মার্কেট প্লেস যেগুলো আছে সেগুলোতে আমরা কিভাবে কাজ করব, সেটাও কিন্তু ওনারা ইয়ে করছেন। এমনকি অনেক কিছু ওনারা কোর্সের বাইরেও আমাদেরকে অ্যাড করে ইয়ে করে দিচ্ছেন, যেমন ক্যানভা দিয়ে আমরা কিভাবে এই যে কাজগুলা করব, আমাদের গিগ বানাইতে গেলে যে ইয়েগুলা করতে হবে সেগুলা ওনারা দেখাই দিচ্ছেন। তো এটা আমি যেটা বললাম যে ওনারা যে কোর্স করান, কোর্সের আসলেই ওনারা অনেক মূল্যবান কাজটা করা আমাদেরকে সার্ভিসের ক্ষেত্রে আমাদেরকে অনেক হেল্প করছেন। আমরা যে কোর্স করছি কোর্সের ক্ষেত্রে আমি অবশ্যই খুবই স্যাটিসফাইড, এবং আমি নিজে তো করছি এবং অন্যদেরকে রেকমেন্ড করবো যে যাতে অন্যরাও যদি অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং এ ওনারা কাজ করতে চান, তাহলে ওনারা এই ফিনটেক থেকে কোর্স করলে ওনারা, আমার কাছে মনে হয় অন্য যে কোনো প্রতিষ্ঠান থেকে ফিনটেক থেকে করলে ওনারা আরো ভালো ইয়ে পাবেন। তো আমি নিজের জন্য ফিনটেক বা যারা পরিচিত আছেন তাদের কাছ থেকে দোয়া চাইতেছি, এবং ফিনটেকের জন্য শুভকামনা থাকতেছে যে ফিনটেক আরো ভালো করবে এবং আমরাও ফিনটেকের সাথে পথ চলায় সামনে থাকতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আপনারা যদি আর কেউ বলবেন? আর কেউ তো দেন না, আচ্ছা ঠিক আছে, না বললেন নাই। ওকে। আর কেউ বলতে চান, বলতে চাইলে বলতে পারেন, আমার দিক থেকে কোনো অসুবিধা নাই, আর না বললেও খুব একটা অসুবিধা নাই। উইলিংলি কেউ বললে বলতে পারেন, অসুবিধা নেই। বা যারা বলছেন, থ্যাংক ইউ। আচ্ছা, শুনুন, ছোট্ট একটা টিপস হলো,
আছেন সবাই? আপনারা কয়জন আছেন? আমি আপনাদের একটু আনমিউট করি। সরি, আপনাদের আনমিউট করে দিই আগে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আনমিউট হতে পারছেন সবাই? আপনারা নিজেদেরকে আনমিউট করতে পারবেন এখন? আনমিউট জি করে নেন। ভাইয়া, এখন হয়েছে। পারছেন না? ওকে, তো থ্যাংক ইউ যারা দিচ্ছেন। আমার মনে হয় এই অংশটা রেকর্ড করার দরকার নেই নাকি? আচ্ছা, আমার হয়েছে। ওকে, Recording আচ্ছা শুনেন, stopped. আপনারা যারা লিঙ্কডইনে পাঠাচ্ছেন, লিঙ্কডইনে কত কানেকশন পাবেন? হ্যাঁ, তো কত কানেকশন পাবেন আগে আহ, এটা এখন দেখাই না, আগে ওদের কর্নার একটা ইয়ে দেখাইতো। মানে আপনার কত কানেকশন থাকলে আপনি কতজনের কাছে পৌঁছাচ্ছেন, এই ধরনের কর্নার একটা জিনিস দেখাতো, একটা ডেটা দেখাতো। কেমন কর্নারে যে আপনি এত থাকলে এত পাচ্ছেন। তো ওই সময় ওরা একটা ডেটা দেখাতো। এটা এখন কি কারণে দেখেন আমি জানি না। 5,500 যদি আপনার কানেকশন থাকে, তাহলে আপনি আপনার পোস্টটা 1,56,952 জনের কাছে পৌঁছায়। কথা বুঝতে পারছেন? 5,500-তে ফ্রেন্ড থাকলে 1,56,952। তাহলে একজনে হিসাব করলে 28টা 28.53 হয়, 28ই ধরেন। অর্থাৎ আপনার একজন কানেকশন থাকলে আপনি 28 জনের কাছে আপনার আপনার পোস্টটা রিচ হবে। কথাটা বুঝতে পারছেন? তাহলে আপনি এখন চিন্তা করলেন যে ভাই আমার তো প্রপার্টি সেক্টরে আমি ঢুকতে চাচ্ছি, কথার কথা আমি লিগালি ঢুকতে চাচ্ছি। তাহলে হিসাব করেন লিগাল রিলেটেড কয়জনের কাছে আপনি এখন আপনি আপনার পোস্ট কতজন দেখলে কতজন আপনার টার্গেট লিড খুঁজে বের করতে পারবেন, একটা ক্যালকুলেশন আপনি নিজে করতে পারেন বসে বসে। তা এখন প্রশ্ন হচ্ছে আইডিয়াল কি, স্ট্যান্ডার্ড কত, কি স্ট্যান্ডার্ড কত হওয়া উচিত? স্ট্যান্ডার্ড কত হওয়া উচিত এটা কোনো ফিক্স কোনো এটা কোনো সংজ্ঞা নাই বা ফিক্স কোনো রুলস নাই। তবে ড্যানিয়েল ডিজনি, আমি নামটা নিচে লিখে দিচ্ছি, ওনার বই আছে, আপনারা কেউ ইন্টারেস্টেড হলে এটা আহ, এখানে তো আমরা অ্যামাজনে পাই, বাংলাদেশে পাওয়া গেলে বা না গেলে অনলাইনে থাকতে পারে, অনলাইনে হয়তো অনেকে এখন পিডিএফ টিডিএফ সেল করে, হয়তো পেতে পারেন। আমি নামটা লিখে দিচ্ছি, ড্যানিয়েল ডিজনি। মানে লিঙ্কডইনে সে বড় আহ, গুরু বলে আর কি লোকজন, তার বইটা খুব পড়ে আর কি। তো ড্যানিয়েল ডিজনি বলছে, ড্যানিয়েল ডিজনি আমি লিখে দিছি, হ্যাঁ। উইলি উইলি পাবলিশার্স থেকে ওর একটা বই বেরিয়েছে, আর দ্য আলটিমেট লিঙ্কডইন সেলস গাইড। উনি ওখানে বলছেন 900 থেকে 1,000 হচ্ছে স্ট্যান্ডার্ড। 900 থেকে 1,000, আপনারা মনে না থাকলে নোট নিতে পারেন। আমি একটা নোট প্রিপেয়ার করার চেষ্টা, আমাদের আগের একটা নোট আছে, ওইটা অত ভালো হয় না, আমি আরেকটা নোট প্রিপেয়ার করার চেষ্টা করতেছি। ওটা হলো আপনাদেরকে ওটা সবার সাথে শেয়ার করবো। তাহলে 900 থেকে 1,000 হলো আপনার স্ট্যান্ডার্ড। আচ্ছা, তা আপনি তো শুরু করছেন আজকে, আজকে আপনি আপনি ডেইলি আপনি হাইয়েস্ট কতজনকে পাঠানো স্ট্যান্ডার্ড? 20 থেকে 25 জনের বেশি হলে আপনার অ্যাকাউন্ট কিন্তু রেস্ট্রিক্টেড করে দেবে। 20 থেকে 25 জন লোকের সাথে যদি আপনি কানেক্ট হন, কথা শুনতেছেন আপনারা? ভাই কথা, জি ভাইয়া, শুনছি। 20 থেকে 25 জি জনের ভাইয়া, বেশি শুনতেছি। হলে রেস্ট্রিক্টেড করে দেবে, পরে এসে বলবেন ভাই রেস্ট্রিক্ট করে দিছে। নতুন হলে আমি বলি 5 থেকে 10 জন, 5 জন একেবারে ফ্রেশ হলো। সেই 5 জন এমন হবে যে আপনার অফার অ্যাকসেপ্ট করবে। কথা বুঝছেন? প্রথম দিকে আপনি চেষ্টা করবেন, প্রথম দিকে বাংলাদেশ থেকে যেটা কমন সমস্যা, রেস্ট্রিক্টেড হচ্ছে ফাইল বেশি। আপনার টার্গেট থাকবে আমি রেস্ট্রিক্টেড হব না। তাহলে এই হলো আপনার কানেকশন সংক্রান্ত টিপস। কোনোভাবেই রেস্ট্রিক্টেড হওয়া যাবে না। রেস্ট্রিক্টেড হয়ে গেলে আর একটা ওই পিসি থেকে আর একটা সহজে খোলা যায় না কিন্তু, খুব ঝামেলা করে। আচ্ছা, কিছুদিন চলে গেলে আপনি চেষ্টা করবেন আপনার পাসপোর্ট বা আইডি ব্যবহার করে এটাকে ওই ভেরিফিকেশনটা করে ফেলতে, ভেরিফিকেশন করে ফেললে আপনার মোর অথেন্টিক। আচ্ছা, আপনি চেষ্টা করবেন, এটা পসিবল, ইনিশিয়ালি পসিবল হবে যদি আপনারা আপনাদেরকে হেল্প করেন। আপনার পোস্টে যেন লোকজন কমেন্ট করে, তো ইনিশিয়ালি তো ধরেন আপনাকে তো এরকম ক্লায়েন্টরা পোস্ট কমেন্ট করবে না। আপনারা চেষ্টা করবেন নিজেরা নিজেদেরকে একটু কমেন্ট করতে। কমেন্ট করলে রিচের জন্য আমি ওরিড না, এটা হচ্ছে আপনার অথেন্টিসিটিটা বাড়াবে। কথা বুঝছেন? ওদের বট কিন্তু রেগুলার কাজ করতেছে। মানে এইসব সোশ্যাল মিডিয়া একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ফেক আইডি। ওরা চেষ্টা করে ফেক আইডিকে কন্ট্রোল করতে। এইগুলো লং স্টোরি, এগুলোর পেছনে বা আরো লম্বা স্টোরি আছে, আমি ওগুলো ওদিকে দিয়ে না যাই, সামারিটা বললাম আর কি। ফেক আইডি কন্ট্রোল করা ওদের সদা সচেষ্ট সোশ্যাল মিডিয়া। সেজন্য ওদের বট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব একযোগে কাজ করতেছে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মানুষ, ও তো সেন্স নাই, ওকে যেরকম প্রোগ্রামিং করছে ও ধরে ফেলে দেবে, তাই না? আপনার চেষ্টা করতে হবে ওর ওই নেটওয়ার্ক ওই ছাকনি থেকে বেঁচে থাকতে। আপনাকে প্রুভ করতে হবে আপনি অথেন্টিক। তাহলে আপনি নিজেও যদি
আবার কমেন্ট করতে বলছি কেন, আপনি গণহারে কমেন্ট, যে কি বলে, এআই থেকে নিয়ে এসে চ্যাট জিপিটির কথা সহ যদি কমেন্ট করে দেন, চ্যাট জিপিটিকে দেন, সুন্দর, অসুবিধা নাই। চ্যাট জিপিটির হ্যাশট্যাগ লেখা ছিল, হ্যাশট্যাগ লেখা সহ দিয়ে দিয়েছেন। আমি কার একজনের প্রোফাইলে দেখছি, সম্ভবত তাসনুবার প্রোফাইলে, আমার মনে নাই কার, আমি মেবি তাসনুবা আপনার প্রোফাইলে, ওখানে লেখা ছিল আপা হ্যাশট্যাগ, মানে ওই সাইনটার বদলে হ্যাশট্যাগ লেখা শব্দটা আসছিল আর কি, আপনি ওইটা সহ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আপনি কমেন্টে হ্যাশট্যাগ। কমেন্টটা না, আপনি একটা পোস্ট দিছেন, পোস্ট আপনি লিখছেন চ্যাট জিপিটি, সেটা ঠিক আছে, তো ওখানে হ্যাশট্যাগ ব্যবহার আচ্ছা, করছেন না, সাইন ব্যবহার করছেন হ্যাশট্যাগ, তো আপনি যখন কপি পেস্ট করছেন ওই হ্যাশট্যাগ না এসে হ্যাশট্যাগ কথাটা আসছে হ্যাশট্যাগ, আপনারই সম্ভবত, আমি শিওর 100% না, যদি ভুল হয় মাফ করবেন, আপনি মোটামুটি আপনাদের ব্যাচের কেউ একজন, চেক করবো আসলে। আপনি চেক করবেন, হ্যাঁ, হ্যাশট্যাগ কথাটা ওখানে চলে আসছে, হ্যাশট্যাগ না এসে সাইন নিয়ে এসে লেখাটা আসছে, এগুলো খেয়াল করবেন, ছোট ছোট জি। জিনিস, কিন্তু আপনার বিশ্বাসযোগ্যতাকে অনেকখানি কমাই ফেলবে। ছোট, খুব ছোট মিস্টেক, সিলি মিস্টেক, এগুলো হয়তো ম্যাক্সিমাম লোক আমি তো আপনাদেরকে ফলো করতেছি দেখে চোখে, আপনার ইন্টেনশনালি ফলো করতেছি দেখে চোখে পড়ছে, এমনি হয়তো চোখে পড়বে না, বাট ইট ম্যাটার্স। চ্যাট জিপিটি থেকে দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু গণহারে সবাইকে একদিনে 50টা কমেন্ট করে ফেললাম হঠাৎ, আর 15 দিন কোনো খবর নেই, এরকম না। স্লো অ্যান্ড স্টেডি, কনসিস্টেন্সি, অল্প করবেন, প্রতিদিন করবেন, 5টা 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 প্রতিদিন করবেন। 3-4 দিন একেবারে খুব জোশ থাকলো কোর্সের পর, এরপর আবার হারাই গেলেন, এটা হলে কাজ হবে না। এগুলো হচ্ছে কমন টিপস, ছোট টিপস, এগুলো যদি ফলো করেন কাজে আসবে। আচ্ছা, গেল কানেকশন কোয়ালিটি, কানেকশন নাম্বার কি ইম্পর্টেন্ট না কোয়ালিটি ইম্পর্টেন্ট? কোয়ালিটি। কোয়ালিটি ইম্পর্টেন্ট, বাট স্টিল কোয়ালিটি। নাম্বার ইম্পর্টেন্ট। আমি 5,000 লোকের সাথে কানেকশন করছি, তার মানে 5,000 জন আমার লিড না, 5,000 জনকে আমি প্রোডাক্ট সেল করতে চাচ্ছিও না, বাট আমি ওর নেটওয়ার্কে ঢুকলে আমি আরেকজনকে ধরতে পারবো, পটেনশিয়াল একটা লোককে ধরতে পারবো, সেজন্য আমি ওকে ধরতেছি। আমি হয়তো ওর কাছে আমার কোনো কিছু নাই, ও আমার 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 বিজনেসের ধারে কাছেও নেই, আমার টার্গেট অডিয়েন্সের ধারে কাছেও নাই, কিন্তু ওর নেটওয়ার্কে ঢুকলে পরে আমি আরেকজনকে পাচ্ছি, আমার পটেনশিয়াল ক্লায়েন্টের কাছে যেতে পারছি। সেজন্য আপনার টার্গেট অডিয়েন্স না হলেও আপনাকে আপনি করতে পারেন, কানেকশন বাড়াতে পারেন। কোয়ালিটি, কোয়ান্টিটি ইম্পর্টেন্ট, কোয়ালিটি ইম্পর্টেন্ট, ডেফিনেটলি কোয়ালিটি ইম্পর্টেন্ট, বাট স্টিল আপনাকে ওইটা করতে হবে। আপনার যে 5,000 কানেকশন থাকে, হয়তো 1,000 বা 500 লোক হচ্ছে আপনার, আপনি যাদের কাছে আপনার কাজে আসবে আর কি। এগুলো হচ্ছে ছোট ছোট টিপস, এগুলো একটু কাইন্ডলি মনে রাখবেন। ফার্স্টটা হচ্ছে, যেটা টার্গেট, কোনোভাবেই রেস্ট্রিক্টেড হওয়া যাবে না, কোনোভাবেই না। লিঙ্কডইন প্রয়োজন প্রথমে একেবারে স্লো হয়ে যান, এটাকে আস্তে আস্তে একটু একটু করে পালেন, যেহেতু আর নতুন খুলছেন, কেমন? এই হচ্ছে টিপস। এটা গেল, নাম্বারের কথা বলছি, কোয়ালিটি বলছি, কোয়ান্টিটি বলছি। আচ্ছা, মানুষকে যখন মেসেজ পাঠাবেন, আপনারা আমাকে যারা পাঠাইছেন, 2-1 জন ছাড়া কেউ কোনো মেসেজ দেন নাই, টেক্সট দেন না। আমি যদি অ্যাকসেপ্ট করি না, কেন অ্যাকসেপ্ট করি না আমি সেটা ক্লাসে বলছি, আমি ওদিকে যাচ্ছি না এখন আর। ফিনটেক বিপিও ট্রেনিং নামে একটা আইডিয়া আছে, সেটা তো অনেকে পাঠিয়েছেন, কিন্তু কেউ কোনো নোট দেন না, 1 জন কি 2 জন দিয়ে বলছে আমি ব্যাচ 32। আমরা যখন কারোকে এটা পাঠাবো, আমরা কি এটা এভাবে পাঠাবো, এভাবে খালি পাঠাবো? না, টেক্সট এটা সুন্দর দিয়ে দেখায় না, পাঠাবো। এটা সুন্দর দেখায় না। আপনি কারোর সাথে পরিচিত হতে চাচ্ছেন, তা আপনি বলবেন না ভাই আমি অমুক, আমি আপনার সাথে পরিচিত হতে চাই, এটা বলবেন না। আপনি কথা নাই বার্তা নাই, হাতটা যদি বাড়ায় বলে দেন আমার সাথে হ্যান্ডশেক করেন, কেউ করবে? No way. এক্স্যাক্টলি সেম, এটা ভিজুয়ালাইজ করেন, আপনি হাতে একটা বাড়াই দিয়েছেন, আপনাকে চিনে না জানে না, কোথা থেকে কে, পোলাইটলি বলেন, সুন্দর একটা চ্যাট জিপিটি আছে, সুন্দর একটা মেসেজ করেন। মেসেজের অনেকগুলা ফরম্যাট আছে, আপনি কি করতে চাচ্ছেন, আপনি প্রথম ইন্ট্রোডাকশন করতে চাচ্ছেন, জাস্ট বলেন আমি অমুক, আমি এই সেক্টরে কাজ করি। আপনি চিন্তা করতেছেন এই লোকের হয়তো পোস্ট টোস্ট দেখে বলতেছেন, এই হয়তো বুক কিপার খুঁজতেছে, বলেন যে আমি এই কাজ করি, আমি অমুক, আমি এই কাজ করি, মেবি আমরা সেম ইন্ডাস্ট্রিতে কাজ করি, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। অনেকগুলো টেমপ্লেট আছে, আপনার অনলাইনে পাবেন, যে কোনো একটা ব্যবহার করেন কনসিস্টেন্টলি। খালি কাউকে শুকনা মুখে কারো কাছে লিঙ্ক নিয়ে যাবেন না, কানেকশন নিতে যাবেন না। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এটাও বলছি, আর কি বাকি আছে? ওকে, ফেসবুককে কি আপনি ইগনোর করতে পারেন না? ফেসবুকে ইগনোর করতে পারেন না। ফেসবুক, স্ন্যাপচ্যাট এবং টিকটক, আনফরচুনেটলি টিকটক খুব ভালো জনপ্রিয় মাধ্যম সেলসের জন্য, শুনতে একটু অবাক লাগে কিন্তু এটা সত্যি। তারপর টুইটার, এটাও খুব ভালো একটা জনপ্রিয় মাধ্যম, টুইটার ইউজ করতে পারেন। তবে টিকটক এখন খুব স্ট্রং প্ল্যাটফর্ম হিসেবে উঠে আসতেছে। এখন টিকটকে কি কি করবেন, আপনি নাচানাচি করবেন? আপনার এটা তো পসিবল না, যে নাচার সাথে তার বুক কিপারের কোনো সম্পর্ক নাই। তাহলে কি করবেন, একটা আইডিয়া দেন, টিকটকে আমরা কি করতে পারি? আমরা একটা ভিডিও ক্লিপ এই দিয়ে যে আমাদের ইমেজ পোস্টার এগুলো শেয়ার ইমেজ করবো ভাই। পোস্টটা, ইমেজের একটা ভিডিও, কারণ এটা হচ্ছে পুরোটাই ভিডিও প্ল্যাটফর্ম, মানে ভিডিও না দিলে আপনার এটা ধরবে না।
তাহলে আপনি একটা ছোট্ট প্রজেক্টের ভিডিও বানিয়ে দিতে পারেন। যদি করেন আর কি, আমি বলতেছি না যে আপনাকে টিকটকে যেতেই হবে, এগুলোই এমন না। যদি চান, লিঙ্কডইন কম্পালসারি, লিঙ্কডইন করতেই হবে। ফেসবুকে আপনি ডিনাই করতে পারবেন না, ফেসবুকে আপনার চেষ্টা করতে হবে। ঠিক আছে? জি ভাইয়া। হুম। ফেসবুক আপনি কোনোভাবেই মানে অস্বীকার করতে পারবেন না, এটা রাখতে হবে। এবং যদি আপনার পার্সোনাল ইস্যু থাকে, ওকে আরেকটা নতুন আইডি খুলে সুন্দর করে প্রপারলি সাজাই গুছাই করেন। আর যদি যেটা প্রপারলি, যেটা বিজনেসের জন্য করবেন, এটাতে আবার সবকিছু মিক্স করে ফেলবেন না আর কি, যে মানে একেবারে সবকিছু মিলে এটা, ওটা কাজের জন্য, একদম ডেডিকেটেড কাজের জন্যই রাখেন আর কি। ফেসবুকে ভাই আমরা কি নতুন আইডি খুলবো বিজনেস এরিয়ার জন্য, নাকি শুধু পেজ আর একটা যদি খুলবো? আপনি মনে করেন আপনি এখন যেটা আছে সেটাকে যদি আপনি প্রেজেন্টেবল ওয়েতে প্রেজেন্ট করতে পারেন, আমি পার্সোনালি বলি দরকার খুব একটা হয় না। কারণ আপনি এখন অনেকে আছে ওখানে, অনেকের আচ্ছা, আমার এভাবে বলা ঠিক না, এখন না বোঝানোর জন্য বলতে হয় আর কি। হ্যাঁ, আমার এভাবে বলা হয়তো ঠিক না। আপনি কারো ফেসবুকে ঢোকেন, প্রথম প্রথম শুরু পাবেন হলে বিসমিল্লাহ দিয়ে শুরু হবে, ওয়াজ দিয়ে। ওয়াজ পাবেন, ওয়াজের পরেরটা দিকে কমপ্লিটলি 360 ডিগ্রি উল্টায় গিয়ে চলে আসছে সিঙ্গারার রেসিপি। সিঙ্গারার রেসিপি থেকে চলে গেছে, এক লাফে চলে গেছে আপনার সিনেমার স্টোরি, হিন্দি সিনেমার স্টোরিতে। হিন্দি সিনেমার স্টোরি থেকে ডিগবাজি খেয়ে আবার চলে আসছে আপনার হজের দোয়া দুরুদে। তো ক্লায়েন্ট হলে তো মোর মাথা পাগল হয়ে যাবে যে লোক করেটা কি। মানে আপনি মানে লোকরা শুধু আপনার সাইকোলজি স্টাডি করতে চায়, সে তো ধরতে পারবে না যে আপনি জিনিসটা কি ভাই অরিজিনালি। তা আপনি এটাকে একটা মানে সে তো, আপনার ফ্যামিলির দুই বাঙালি। একটা ছবি থাকবে খুব ন্যাচারাল। আপনি ট্যুরে গেছেন, দুই একটা ছবি থাকতে পারে আপনার হয়তো, আপনার বাচ্চা বা ফ্যামিলি নিয়ে হয়তো কোথাও বসছে, একটা ছবি থাকতেই পারে। তাহলে এটা মানে আপনি যদি দেন, ন্যাচারাল। এটা আপনার ওন চয়েস। আপনি যদি আপনার ফ্যামিলির ছবি ফেসবুক আনেন, বাট নাথিং রং, যেটা আপনার গ্রহণযোগ্যতাটাকে বাড়াবে, যেটা রিয়েল পার্সন। আপনার কোথাও কোনো কিছু নয়, একবার ওয়াজ, একবার নাচ গান, একবার আরেকটা, মানে এরকম যদি ডিগবাজি দিতে থাকেন তো তো বুঝতে পারবেন এটা কে। এখন ধরেন আপনি মিস্টার এক্স, আপনি তুই একটা প্রফেশনাল কথা লিখছেন, একটা জিনিস দিছেন, প্রফেশনাল ইয়ে দিছেন, মাঝখানে একটা হয়তো ফ্যামিলির ছবি আসছে, কোথাও বেড়াতে গেছেন, কোনো এক সময় দিচ্ছেন, হ্যাঁ ঠিক আছে, লোকটা ফাইন, ফ্যামিলি ম্যান, বউ বাচ্চা নিয়ে বেড়াতে গেছে, বউ বাচ্চা নিয়ে সংসারী মানুষ, ভালো। সে এটা হতে পারে, তাই না? আমাদের এখানে লোকজন আসলে কাজ পাচ্ছে না, যারা কাজ পাচ্ছে না বলে আমাদের সোশ্যাল প্রোফাইল গুলো ঘিরে দেখি আর কি করে। বিশ্বাস করেন ভাই, দুনিয়ার সবকিছু পাবেন কিন্তু অ্যাকাউন্টিং রিলেটেড কিছু পাবেন না ওর পেজে। এদিকে কিন্তু আবার বলতেছে কাজ পাচ্ছে না। আপনি চিন্তা করেন, আমি ইংল্যান্ডে থাকি, আমি যেটা করি, আমি জানি না অন্যরা কে কি করে, আমি ধরেন আমি যেটা করি, আমি একটা লোকের কাজে নেওয়ার সময় কিন্তু আমি খুব খুব স্টাডি করি, খুব স্টাডি করি। ওর সাথে কিন্তু আমি আগে অনেক কিছুদিন কথা বলি, সেটা ছেলে হোক মেয়ে হোক। কারণ কাজটা একমাত্র বিষয় না আর কি, আর অনেক বিষয় আছে। আপনি একটা লোকে কাজে নিচ্ছেন মানে তাকে অনেক কিছু তার সাথে শেয়ার করতে হবে। তো প্রত্যেকটা ক্লায়েন্ট আপনাকে একটু চাইবে, চাইবে আপনি কে সেটা বোঝার চেষ্টা করবে। সে হাজার মাইল থেকে আপনাকে কাজ দিচ্ছে প্ল্যাটফর্মের বাইরে, আপনি লোকটা কে সেটা বোঝার চেষ্টা করবে না, স্বাভাবিক। আপনার প্রোফাইল থেকে তো বোঝার কোনো ওয়ে নাই, তাই না? আচ্ছা, তো এগুলো একটু একটু সতর্ক থাকতে হবে, যেহেতু আপনি প্রফেশনাল মানুষ, আপনি প্রফেশনাল সেক্টরে। আর এই যে শোনেন, এই প্রাইডটা আপনার মনে থাকতে হবে, বুঝছেন? আপনারা যদি ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগেন, আপনি কাজ করতেছেন, ক্লায়েন্ট চাচ্ছেন, সেটাও ঠিক। এখানে হচ্ছে উইন উইন সিনারিও, আপনি ক্লায়েন্টকে হেল্প করতেছেন, আপনি ওকে একটা সমস্যা থেকে উদ্ধার করতেছেন। আপনার মধ্যে এই কনফিডেন্সটা থাকতে হবে যে আমার একার প্রয়োজন, ওরও প্রয়োজন আছে, আমারও প্রয়োজন আছে। তো সোশ্যাল মিডিয়াতে কাইন্ডলি, সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক কাইন্ডলি প্রফেশনাল আচরণ করবেন আর কি। তারপর যদি মনে হয় যে না, আমার এই প্রোফাইলটা তো এমন অনেক কিছু আছে, এগুলো পসিবল না, তাহলে আপনি নতুন আরেকটা খুলেন, যে ঠিক আছে আমি এটা হচ্ছে না, আমি আরেকটা নতুন খুলতেছি। দ্যাটস ইট, সিম্পল, হয়ে গেল। আচ্ছা, তাহলে সোশ্যাল মিডিয়া গেল, ওকে। এরপর আপনারা কাজ কিভাবে করবেন, সেটা ফাইবার তো আপনারা পেলেন। ফাইবারের অ্যাকাউন্ট আপনাদের হয়ে গেছে আজকে, নাকি কারো হয়নি? ভাই কারো কি হয়েছে? অনেকে করে ফেলছেন। আচ্ছা, যারা করে ফেলছেন তো ভালো। এখন আপনি যদি শুনেন, ক্লাসে হা করে লেকচার শুনেন, আপনি কখনো ফাইবারে আপনার কোনো কাজে আসবে না। আপনাকে কি করতে হবে? করতে হবে। আপনার রেগুলার ইমপ্রুভমেন্ট লাগবে, রেগুলার রেগুলার রেগুলার। আমি আপনাকে লিঙ্কডইন, ফাইবার, আপওয়ার্ক, এগুলো হচ্ছে রেগুলার কাজ করার জিনিস, চর্চা করার জিনিস। এটা এমন না যে আপনি লেকচার শুনে এটা লিখে দিয়ে আসবেন খাতায়, এমন না। আমরা একটা ক্লাস দিছিলাম কিভাবে পিটিআই এর নাম অ্যাকাউন্ট খুলবেন, আপনারা ছিলেন, দেখছেন অনেকে, তাই না?
আমাদের ভাইয়া? ইউটিউবে ভিডিও নিচে কি একজন কমেন্ট করে আসছে, এটা প্র্যাকটিসের জন্য ডাটা দেন। কি করা যায় বলেন? এই ডাটা ইস্যু নিয়ে কিন্তু আমাদের অনেক লোকের সাথে কিন্তু মন কষাকষি হয়েছে, অনেক লোকের সাথে, একজন দুইজন না। ডাটা তো আপনি ডাটা দিয়ে করবেনটা কি? ডাটা দিয়ে মানে কি এটা কি কচু শাকের ডাটা যে আপনি রান্না করে খাবেন, যেটা বেটে ডেটা খাইলাম, এমন তো কিছু না রে ভাই। তো কে কি মানে কোনো কিচ্ছু উল্টাচ্ছে না, কিছু দেখতেছে না, ফাইল খুলতেছে না, খালি বলে ডেটা দেন, খালি বলে ডেটা দেন। তা আপনি যদি এখন ক্লাস তো আমরা দিতে কোনো অসুবিধা নাই। কথা হচ্ছে আপনাকে তো অ্যাকশন করা লাগবে। আপনাকে সে আপনাকে তার অ্যালগোরিদমে ঢুকানো লাগবে, যে কোনো ভাবে ঢুকানো লাগবে, না হলে আপনি আপনি যে ফার্স্ট পেজে না আসেন, সেকেন্ড পেজে না আসেন, থার্ড পেজে না আসেন, আপনি কাজ পাবেন না, কোনোভাবেই না। কোনোভাবেই পাবেন না। আপনাকে 1 2 3-এ ঢুকতেই হবে। তো আপনি এই সময়টা কাজ না করলে তো ঢুকতে পারবেন না। তা আপনি কাজ করলে আপনি প্রবলেম ফেস করেন, প্রবলেম ফেস করলে আপনি ক্লাস নেন, সাপোর্ট নেন। আমাদের সাপোর্ট তো 6 মাস, 6 মাস কি কম সময়? ইচ্ছা মতো নেন, অসুবিধা নাই। তা আপনি আগে প্রবলেমটা ফেস করেন। ফেস না করে যদি সাপোর্ট নেন, ক্লাস করেন, লাভ হবে না, এটাই বলছি। সেম লিঙ্কডইনের ক্ষেত্রেও আপনি প্রবলেমটা ফেস করেন। ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে ভাই আপনাদের? আর কোনো প্রশ্ন? ভাইয়া, অনেকে তো হ্যাঁ, বলো। আছে যে মানে ইন্টার্ন করবে বা কারো আন্ডারে কিছুদিন কাজ করবে, তারপর মার্কেট প্লেসে যাবে, তো ততদিনে হ্যাঁ, তো 6 মাস এটা শেষ হয়ে যেতে। আপনাদের কিন্তু এই বুদ্ধি অনেকবার শিখাইছে, আপনারা মানে কথা খেয়াল করতে চান না। আপনারা 32 33 ব্যাচের স্টুডেন্টরা ইন্টার্নশিপ ম্যানেজ করে ফেলছে। ওদেরকে আমি একদিন মনে একটু করে বলছিলাম, ওদের করে, তা আপনারা করতে পারলেন না কেন? না আপনাদের মানে ভাই বললাম যে অনেকে তো একটু লেট করে মার্কেট প্লেসে যেতে চায়, যে আগে একটু কাজ করে হ্যাঁ, নেই, তো সেটাই তো তখন বলছি, তো ছয় সে মাস কথাই শেষ হয়ে বলছি। যাবে। আপনি ইন্টার্ন করেন, ইন্টার্ন করার তো আমি তরিকা আপনাদেরকে আগে শিখাই দিছি, করলেন না কেন? কে বলতে পারবেন ইন্টার্ন করার পাওয়ার তরিকা কি? কমেন্ট করতে বলছিলাম না? এটা একদম শুরু থেকে বলছিলাম, খেয়াল করে দেখেন। ভাইয়া, বলছিলাম জি ভাইয়া। 31 একটা মহিলা আছে, আপা তাসমুবা আপা, আমি বলছিলাম এক্স্যাক্টলি সেম অ্যাডভাইস দিছি। আপনারা জিজ্ঞেস করে দেখেন, পরশুদিন মেসেজ দিছে, ভাইয়া আমি কাজ পেয়ে গেছি। আমি আপনাদের স্ক্রিনশটটা পাঠাবো? না ভাইয়া, দাঁড়ান, বিশ্বাস করি তো। না দেখেন তারপরও, দাঁড়ান, ওই দিছে। ওনাকে আমি মানে উনি ইয়ে করছে, দাঁড়ান, দাঁড়ান, ওনাকে আমি কি লিখছে দেখেন। হ্যাঁ আপু আমার সাথে ফেসবুকে আছে, আমি জানি উনি সত্যি জব পেয়ে গেছে। এই যে দেখেন তারপরও, আসসালামু আলাইকুম ভাইয়া। আহ, আমি ওনার সাথে একটু মজা করছিলাম যে কি একটা টাকা নিতে চাচ্ছিল, উনি বলছিলাম যে আপনি পিরিয়ড টাকা নেন, আপনি দেখবেন 1 মাসের মধ্যে জব পেয়ে যাবেন, আপনি মজা করে বলছিলাম। তো তো পরে উনি একটা মেসেজে লিখছে যে মনে হয় কথা পিরিয়ড কথা বলছে। সো আপনারা এরকম প্রতিদিন যে কথাগুলো বলছে এগুলো যে ফলো করেন, জব পাবেন নো ডাউট। কনসিস্টেন্সি, আপনি অ্যাক্টিভ যদি থাকেন ফেসবুকে, লোকজন তো জানা লাগবে আপনি কি, আপনি জব চাচ্ছেন, লোকে জানে। আর লোকে জানে আপনি যে জব খুঁজতেছেন, কেউ জানে? জানে না তো। আপনি যে অ্যাক্টিভ থাকেন, আপনি আমাদের ফেসবুকে কমেন্ট করতেছেন, আমাদের এখানে 22,000 লোক আছে, 22 দোকানো 44,000 সিসিটিভি এখানে বসে আছে, চুপচাপ কিছু করে কথা। এরা কিন্তু কমেন্ট করতেছেন, কিন্তু দেখতেছে কে কি করতেছে, সব দেখতেছে, তাই না? 22,000-এর মধ্যে 10% তো চোখ খোলা রাখছে, তাই না? 2,200। আপনি যে কমেন্ট করেন, আলোচনায় অ্যাটেন্ড করতে, বোঝা গেল যে এই ছেলে মেয়েটা কোর্স করছে, এখন মনে হয় সে অ্যাক্টিভ। তো সে সবাই চিন্তা করে নক, সে নিজ থেকে নক দেয় যে ভাই তুমি আসলে কাজ করবে কিনা। এই যে আমাদের 33 একটা ছেলেটা কালকে বললো তবে কাজ করতেছে। ইন্টার্ন, ইন্টার্নও অনেক স্কোপ আছে, চেষ্টা করেন। আচ্ছা, এখন যারা ইন্টার্ন পাবেন না তারা কি করবেন? সবাই তারা ইন্টার্ন পাবেন না, বা পেলেও আপনার জব আছে, আপনার সাথে ম্যাচ হচ্ছে না, টাইমিং এ ম্যাচ হচ্ছে জি না, ভাইয়া। এইটা এটা ইস্যু, ফ্যামিলি আছে, বাচ্চা আছে, আপনারা কি করবেন? কাজে ফোকাস দেন, কাজে ফোকাস দেন। ইন্টারনে হলে আপনি একটু আগে আগে প্রিপারেশনের সুযোগ পেলেন, কাজ করলেন। এই যে রূপালী যে মেয়েটার কথা বললাম, হুম, আপনি এটা বাইরে বলিয়েন না, এটা আপনাদের আমি লার্নিং এর জন্য বলতেছি আর কি। ও একজনের সাথে ইন্টার্নিতে জয়েন করছে। তো জয়েন, এটা আরো ইন্টার কোর্স শেষ করার পর পর। তো এটা বাইরে আপনারা শেয়ার করেন না, আপনি আপনাদের মানে শেখার জন্য বলা, মানে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য বলতেছি। তো যাক, মানে স্টুডেন্ট হিসেবে অত বেশি খুব বেশি টপ পারফর্মার ছিল না আর কি। তো
তো যার কাছে ইন্টারনেট নিছে আমি ওকে জিজ্ঞেস করছি, ভাই তুমি ইন্টারনেট যে নিছিলে আর কেমন সার্ভিসটা কেমন কেমন দিচ্ছে, আর যদি লাগে দরকার লোক আমরা আবার ট্রেনিং দিয়ে দেবো। যে নিছে সে তো মহা গরম, বলতে আমার মানে কোনো কাজে আসে না, কিছুই পারে না, এসে আচ্ছা ঠিক আছে, না পারলে নাই, না পারলে আমি নিয়ে নেবো, যদি আমার প্রোডাক্ট খারাপ ওইটা আমি নিবো, তোমার তো চিন্তা করতে হবে না, তুমি যদি কোনো টাকা পয়সা দিয়ে দেবে সেটাও আমি তোমাকে ফেরত দেবো। তো যাই হোক, পরে সে 2-4 দিন কাজ করে, ও হয় নাই, সে ইন্টারনেট ওরা আর হয় নাই, সে 1 সপ্তাহ 2 সপ্তাহ মানে কাজ করছে, পরে ইন্টারনেট ছেড়ে দিছে। তা এখন সে কি করবে? আমি কিন্তু এটাকে বলি নাই যে আমি কি, এটা আপনাদেরকে আজকে ফার্স্ট টাইম বললাম। তো এখন সে জিজ্ঞেস ভাই কি করবো, আমি বলছি, কি করবো, আল্লাহ ভরসা, চেষ্টা করো, চেষ্টা করতে হয়ে যাবে। তো চেষ্টা, একটা ক্লায়েন্ট পাইছে, পাইছে ইন্ডিয়ান, মানে সে এক মহাযুদ্ধ আর কি। ক্লায়েন্ট কি বলে সে বুঝে না, সে কি বলে ক্লায়েন্ট বুঝে না। আমাদের এখানে আরেকটা আসমা ছিল চিটাগাং এর, ওই ব্যাচে 24 নম্বর ব্যাচে, উনারে লাগায় রাখছি যে, আপনি ওনাকে ওকে সারাদিন সাপোর্ট দেন। উনি দিছে, আরেকজন দিছে, শেষ পর্যন্ত এই ক্লায়েন্ট আর ডেলিভারি দিতে পারে নাই। মানে কিছু দিছে, 800 টাকার অর্ডার ছিল, $800 ইন্ডিয়ান ডলার, কিন্তু খুবই ভালো ক্লায়েন্ট ছিল, ইন্ডিয়ান হলো, খুবই অর্ডার আসছে ইন্ডিয়া থেকে, কিন্তু ক্লায়েন্ট খুবই ভালো, সারপ্রাইজিংলি। মানে সে এক মহাযুদ্ধের কথা আর কি। আচ্ছা যাই হোক, পরে অল্প দিছে, 200-300 টাকা মনে হয় করতে পারছে, আর এগুলো করতে পারে না, ক্লায়েন্ট ক্যান্সেল করবে, ক্লায়েন্ট কিছু করে না, ক্লায়েন্ট ক্যান্সেল করে দিয়ে চলে গেছে। সে খুব আপসেট, আমি নিজেও খুব আপসেট আর কি, মানে এত কষ্ট করে পড়াই, ক্লায়েন্ট ঘরে এসে যে ক্লায়েন্ট উঠাইতে না পারিতে কেমন লাগে। আচ্ছা যা কি করা, তো পরে বলে ঠিক, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো। এখন মোটামুটি সে ধাক্কা টাক্কা খাওয়ার পর মোটামুটি সে এখন, ওরা দুইজনে মিলে কাজ করে, মাসে $500-600 আর্ন করতেছে। আরেকটু সাপোর্ট টাপোর্ট কারো পেলে আরো ভালো করবে। যেভাবে হোক সে আর্ন তো করতেছে, মানে কাজ হয়তো ভালো খারাপ একটু ওদিক ওদিক হচ্ছে হয়তো বা। আমি জানি না হচ্ছে কিনা, হয়তো ভালো হচ্ছে, এটাই ধরে নিই, বাট কাজ তো করতেছে, মানে ইনকাম জি ভাইয়া, ইনকাম প্রথম জেনারেট দিকের করতেছে। এই সাপোর্টটাই তো দরকার। প্রথম সাপোর্ট, আপনি ক্লাস যত বেশি প্র্যাকটিস করবেন, কমিউনিকেশন ক্লাসগুলো যত বেশি রিভিউ করে করে দেখবেন, তত বেশি আপনি স্ট্রং হবেন। সাপোর্ট, কাজে সাপোর্ট তো আমরা দেই। ওর অবস্থা খুবই খারাপ ছিল আর কি, সাপোর্ট দিয়ে উঠাইতে পারিনি আর কি। বাট ইটস অল অ্যাবাউট লার্নিং, এটা খারাপ কিছু না, ওরা শিখছে, সে চেষ্টা করছে, কিন্তু সে যদি থেমে যেত, ওই দিনে থেমে যেত। আচ্ছা শুনেন, এর সাথে আরেকটা মজা ইন্টারেস্টিং কথা শুনেন। বাংলাদেশের খুব বিখ্যাত একজন, কি বলে এটা, ফ্রিল্যান্সার, একেবারে নাটের গুরু টাইপের আর কি। এগুলো সার অনেক আগের কথা, 4-5 বছর আগের কথা, তখন আমি ট্রেনিং খুলি নাই। করোনার আগে, হ্যাঁ করোনার আগে, কানাডা থেকে একটা অর্ডার পাইছে, $200 অর্ডার, ক্রেডিট কার্ডের রিকনসিলিয়েশন, ই কমার্সের। আমি তো যেহেতু ট্রেনিং করাই না, আর ওইভাবে সাপোর্ট দেওয়ার প্রশ্ন, আমি পার্সোনাল জানাশোনা থেকে জিজ্ঞেস করছে আর কি, আমার সাথে কিছু কাজ করছিল, সেই সূত্রে জিজ্ঞেস করছে আর কি। ওই কাজ ডেলিভারি দিতে পারে নাই, সেও নতুন পারে নাই। সে ক্লায়েন্ট $200 অর্ডার স্ট্রেইট মার্কেট প্লেসে ক্যান্সেল করে দিচ্ছে, ফাইবারেই। তো ফাইবারে যে অর্ডার ক্যান্সেল করে, এটা ইমপ্রেশন খুব খারাপ হয়, কিন্তু খুবই খারাপ হয়। সো সে যদি জায়গায় থেমে যেত, ওই দিন যদি থেমে যেত, সে কিন্তু আজকে এখন যে পজিশনে আসছে, সেই জায়গায় এসে আসতে পারতো না। সো আপনার ওই 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 কারেজটা, ওই উদ্যমটা থাকতে হবে আর কি, লেগে থাকবো, আমি আসুক যাই আসুক, আমি চেষ্টা করবো, আবার চেষ্টা করবো, আবার চেষ্টা করবো, উদ্যমটা থাকতে হবে আর কি। নেটফ্লিক্স একটা মুভি আছে, আপনারা দেখতে পারেন। আমি জানি না, আমি আমি খুব মানে ধৈর্য নিয়ে, আমি মুভি দেখার মতো ধৈর্য আমার থাকে না আর কি, সাধারণ মুভি বা সিরিয়াল এগুলো দেখার মতো ওই ধৈর্য আমার জীবনে কখনো ছিল না আর কি। বাট ডকুমেন্টারি দেখতে আমি খুব পছন্দ করি, ডকুমেন্টারি খুব ভালো লাগে আর কি। আমি মুভিটার নাম ভুলে গেছি। এইটা না, ওটা কোথায় পাবো এটা? মুভি না, এটা একটা সিরিয়াল, ওই যে কি বলে, এপিসোড এপিসোড হয়ে আসে না এরকম, বেশ লম্বা এপিসোড, দেখতে পারেন আপনার, ইন্টারেস্টিং। এটা হচ্ছে থাইল্যান্ডের একটা ফার্স্ট, এটা কি বলে, মানে খুব, যে কোম্পানিটা খুব খুব কুইকলি বড় হয়েছিল আর কি, ইউনিকর্ন কোম্পানি। যে ফার্স্ট, থাইল্যান্ডের ফার্স্ট ইউনিকর্ন কোম্পানি, একটা ইয়াং ছেলে, একটা স্টার্ট আপ ডেলিভারি কোম্পানি, সে স্টার্ট করছিল, এবং সে কিভাবে সাকসেসফুল হয়েছিল। মানে আমি খুব ইন্সপায়ার্ড, ওই এটা সিরিয়ালটা আপনারা দেখতে পারেন চাইলে, আমি নামটা ভুলে গেছি আসলে, নাম মনে থাকে না। থাইল্যান্ডের ফার্স্ট ইউনিকর্ন কোম্পানির উপর বেসিস করে এই মুভিটা বানানো হয়েছে, একটা ইয়াং ছেলে কিভাবে সেই ইউনিকর্ন কোম্পানিটা দাঁড় করাইছে, কি স্ট্রাগল করে। সো ইটস লাইক আপনার বিজনেস, আপনার জার্নি, আপনাকেই করতে হবে, কেউ কিছু, আমি যদি সাপোর্ট দিই না, তাহলে আপনার পিছনে এসে বসেও থাকি, কিচ্ছু হবে না, আপনাকেই উদ্যোগী হতে হবে। বুঝতে পারছেন? ওই সাহসটা, ওই উদ্যমটা আপনার থাকা লাগবে। দাঁড়ান, আমি মুভিটার নামটা ভুলে গেছি, মনে পড়লে আপনাদেরকে দিব।
ওকে, আর কোনো প্রশ্ন? জি ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল। বলেন। ভাইয়া দেখলাম যে ইউএসএ ট্যাক্স কোর্সটা 34 ব্যাচের জন্য হ্যাঁ, হ্যাঁ, অবস্থাটা দেখো এখন আপনারা অফার করতেছেন। প্লেটের খাবারগুলো আছে এগুলোই শেষ করে না, এখন আরেক প্লেটের দিকে চোখ দিছে আবার। কি তো একটা ভাইয়া অবস্থা। এটা কি আমাদের জন্য কিছু ব্যবস্থা করা যায় কিনা এই কোর্সের? 34 এখন ব্যাচের যে সাথে জিনিস এটা আপনি ইনবিল্ড আপনি করা নিজে হয়েছে ভাইয়া। আপনার প্লেটে আছে, ওই প্লেটের খাবারই আপনি শেষ করেন, এখন আরেক প্লেটের দিকে তাকাচ্ছেন। না ভাইয়া, প্লেটের খাবার আমরা খাবো, কিন্তু ওইটাও তো 34-এর সাথেও তো খাবে, তাই না? শোনেন, শোনেন, আমি অনেস্টলি একটা কথা বলি। আমরা কি আমরা কম আমরা চেষ্টা করতেছি মানুষকে উঠে আসার জন্য, তাই তো আলটিমেটলি আমাদের বিজনেস, এটা তো স্বীকার করতে হবে। জি ভাইয়া। আমরা কি জি চ্যারিটি ভাইয়া। কোম্পানি? না। না ভাইয়া। আপনাদের কি মনে হয় আমরা হ্যাঁ, ডেফিনেটলি, নো ডাউট আমরা হালাল ভাবে বেস্ট সার্ভিস দিয়ে পয়সা নিচ্ছি, কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা কি কোম্পানি? বিজনেস। এন্ড অফ দ্য ডে আমরা বিজনেস। আমার এখানে স্টাফ আছে, ওদের মাস শেষে বেতন আছে, আমার আমার সাথে সম্ভব 15-20টা এমপ্লয়ি, ওরা রিলেটেড, অনেক কিছু জড়িত, তাই না? জি ভাইয়া। আমার তো আলটিমেটলি মানি জেনারেট করা লাগবে, এটা হলে প্রোডাক্ট জি। কলাপস করবে। আমাদের ছেলে মেয়েরা এখন 15 কোটি টাকা বিজনেস প্রতি বছর ঢুকাচ্ছে, কমসে কম মিনিমাম, আমার কাছে যদ্দূর জানা এর বেশি ঢুকাচ্ছে হয়তো, আমি জানি না, 15 কোটি, 10 থেকে 15 কোটি ঢুকাচ্ছে 100% প্রতি বছর মিনিমাম। 10-15 কোটি থেকে অন্তত 100 থেকে 150 ফ্যামিলি এখানে সাথে ইনভলভ এই ইন্ডাস্ট্রি। আমার ইনস্টিটিউটের কথা বলতেছি, আমি বাইরের লোকদের কথা বলতেছি না। তা তা আমার এই জিনিসটা প্ল্যাটফর্মটা আছে বলে আমি সাপোর্ট দিতে পারতেছি। আমি আপনার সাথে মুকেশ এখানে যে 3 ঘন্টা বক বক কেন করতেছি? ব্যবসা বলেই। চ্যারিটি হলে আধা ঘন্টা দিয়ে বলতাম যে ভাই আমার কাজ নেই, আমি অন্য জায়গায় গিয়ে বাইরে গিয়ে ট্যাক্সি চালাই কিছুক্ষণ, তাও ভালো, তাই না? আমার মার্কেটে টিকে থাকার জন্য আমার নতুন প্রোডাক্ট আনা লাগবে, রাইট? জি ভাইয়া। জি তাই ভাইয়া। তো, আমার প্রোডাক্ট আনা লাগবে, আমার কম্পিট করা। আমি যত ভালো কাজই করি, আমাকে কেউ কেউ আমাকে এমনি ছেড়ে দেবে জায়গা? ইয়েস দাদা, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, ম্যাড ইউনিকর্ন, প্রশান্ত দাদা বলতে পারছে, ম্যাড ইউনিকর্ন। আপনি দেখছেন না? খুব মজার দেখতে পারেন আপনারা, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ ভাইয়া, চ্যাট জিপিটিতে মাত্র বের করলাম আর কি। আচ্ছা 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 আচ্ছা। আপনাদের কথাই জাস্ট ইয়ে করতেছি। খুব ইন্টারেস্টিং। শুনেন, এটা হচ্ছে আমাকে নতুন প্রোডাক্ট আনতে হবে, নতুন সার্ভিস আনতে হবে, আপনাকে বুঝতে হবে আপনি কোনটা খাবেন, আপনার জন্য কোনটা সুইটেবল। আপনি গ্রাহক হিসেবে আপনাকে এই ফিলিংস আপনার থাকা লাগবে। বুঝছেন? এবার কথা বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি, কিন্তু জি আমাদের ভাই। তো সেক্টর 11। আপনি তো বুঝতে পারেন নাই, বুঝতে বলতেন না এটা। আপনি বুঝতে পারেন নাই, বুঝলে এটা বলতেন না। আমাকে প্রোডাক্ট আনতেই হবে, আমাকে প্রোডাক্ট আনতেই হবে। আমি আজকে ট্যাক্স আনছি, কালকে ইউকে ট্যাক্স আনবো, পরশুদিন, কিন্তু আপনি বেনিফিটেড হবেন কিনা এটা আপনাকে বুঝতে হবে। আপনি এখন যেটা করতেছেন ট্যাক্সিতে, আমার মনে হয় না বাংলাদেশে, শুনেন আমি আমার অনেস্ট অপিনিয়নটা বলতেছি, বাংলাদেশে ইউএসএ ট্যাক্স করার মতো ঢাকা শহরে 100 লোক খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে রিয়েলিটি, জি ভাইয়া। এটা হচ্ছে রিয়েলিটি। এবং আমি এটাও জানি আমাদের এই ট্যাক্স করায় আমি কেন এটা কেন ফ্রি কেন করাচ্ছি, কেন আমি টাকা নিচ্ছি না? আমার কি কষ্ট হবে না এটা করতে? আমার এই কোর্স ম্যাটেরিয়াল তৈরি করতে কষ্ট হচ্ছে না? আমার সময় যাবে না, নাকি যাচ্ছে না, নাকি আমি এমনি বসে গেলে হবে? কারণ আমি এখন 100% কনভিন্স না এটাও করে টাকা কামাতে পারবে কিনা। আমি আমি ডেলিভারি দিব, কিন্তু ও নিতে পারবে কিনা, এটা তো ওর যদি লাভ না হয়, আমি ও টাকাটা নেওয়াটা তো হালাল হবে না। কথা বুঝতে পারছেন? আপনি ট্যাক্সের ফিগার বসাবেন, ট্যাক্সের ফিগার কোথা থেকে বসাবেন? ট্যাক্সের ফিগার আপনাকে কে দেবে বলেন? ট্যাক্স ফর্মে যে আপনি ফিগারগুলো বসাবেন, ট্যাক্স তো ফিগার ছাড়া তার খালি পেপার বসাবেন না, এই ফিগারগুলো কে দেবে, কোথায় পাবেন?